বোরহান, এই গরুটা কার? আব্বা এটা আমাদের গরু, এবার কুরবানিতে বিক্রি করে দেবো। আমাদের একটা লাল গরু ছিল, এটা কই? আরে লাল গরু তো গত কুরবানিতে বিক্রি করে দিছি, এই গরু এখন হবে কই থেকে? ও, এই গরুটা বেচতি না কেন? আরে গতই দে, এটা বিক্রি করবো কেমনে? এই গরু তো কিনছে 4 মাস আগে, এটা এবারে না বিক্রি করবো? কি একটা বেজাল আমি তো ফললাম। তোমার প্রশ্নের উত্তর দেওয়া লাগে একটা কামলা রাউন লাগবো। আমি কামই করবো না তোমার প্রশ্নের উত্তর দেবো? আজকে একটা বছর ধরে আমার জ্বালাইতেছ। ভাইয়ারে আমার মাথার উপরে এই ফজলা দিয়ে গেছে, আর সহ্য করতাম না। আজকে একটা ব্যবস্থা নেব। তুই যখন ছোট ছিলি আমি 1000 প্রশ্নের তোর উত্তর দিতাম, তুই আজকে আমারে ধমক দেস? আব্বু আব্বু এটা কি? আরে এটা বিল্ডিং। বিল্ডিং কি দিয়ে বানায়? বিল্ডিং ইট দিয়ে বানায়। ইট কোন জায়গায় বানায়? ইট ইটের বাড়ায় বানায়। ইট কেন বানায়? ইট মানুষের কাছে বিক্রি করার জন্য বানায়। তুমি এদিক দিয়ে আস্তে আস্তে 15টা প্রশ্ন করছো, আর প্রশ্ন করবা না। চলো স্কুলে যাই, না হয় দেরি হয়ে যাবে। আমার ছোট ভাই মিশুর একটা ফোন দেই। মেয়াজ ভাই কল দিলে এমন সময়? এই মিশু, বাইরে আমি অনেকদিন ফালছি, আমি আর ফালতে পারতাম না, আর জ্বালা সহ্য হয় না। তুই বাইরে কি করবি কর। ভাই আমি একটা অফিসে জব করি, রাত্রেবেলা বসের বাসায় থাকি, এখনো বিয়া করি নাই, সংসার নাই, বাপের এখন কি খাওয়াবো আমি? ভাই আমি এখন এই ঝামেলা পারতাম না ভাই, আপনি বড় ভাইয়ের এখন। আচ্ছা ঠিক আছে, আমি বড় মিয়ারে ফোন দিতেছি। মালটা তো দরকার আমার তো এখন ঈদের বাজার। হ্যাঁ ছোট ভাই, কি খবর তোমার? অনেকদিন পরে দিয়ে ফোন দিলা। আরে ভাই ভালো আছি, যেই কাজে ফোন দিছি সেই কথার আগে শোনেন। কি কথা বলবা বলো। বাইরে আমি অনেকদিন ফালছি, বাইরে জ্বালা আমার আর সহ্য হয় না। ভাই সারাদিন উল্টাপাল্টা বক বক করে, উল্টাপাল্টা কথা কয়, আমার এটি আর ভালো লাগে না। এটা কি আপনাকে বাপ না? আপনাকে একটা হক আছে না? এবার আপনারা নিয়ে ফালেন, আমি আর পারতাম না। হ্যাঁ ভাই, আসলে আমি কি বলবো, আমি তো ব্যবসা নিয়ে অনেক বিজিতে আছি। আমার ফ্যামিলিতে আমি সব সময় দিতে হইতেছে, আমি কোথাও এখন সময় দেওয়ার মতো না ভাই। তুই একটা কাজ কর, তুই বাবারা নিয়ে আয়, দেখি বাবারে আমি বৃদ্ধাশ্রমে নিয়ে যেতে পারি কি। শোন, ওই সামনে শুক্রবারে নিয়ে আয়, আমি দেখি ব্যবস্থা করতেছি কি করা যায়। আপনি বৃদ্ধাশ্রম দেন না কোনোদিন, এটা আপনার ইচ্ছা, আপনি বাইরে বাইতে লয়ে যান আগে। আচ্ছা ভাই সমস্যা নেই, আমি সন্ধ্যার আগে ইনশাল্লাহ পৌঁছাবো ঢাকা। ওকে ওকে ঠিক আছে। এই তাড়াতাড়ি আব্বারে নিয়ে আয়, আমি আবার ঢাকা যাই আইতে হইব, তাড়াতাড়ি আয়। এই বোরহান, ব্যাগ লইয়া কই যাও? ভাই আপনি তো জানেন না গো, আব্বাই অসুস্থ, আব্বারে এখন ঢাকা দিয়ে আমো, ঢাকা বৃদ্ধাশ্রম থাকবো। আস্তাগফিরুল্লাহ, তোমরা 3 ভাই থাকতে বাপের বৃদ্ধাশ্রমে দিয়াইবা? 3 ভাই হইলে কি হয়েছে, আর 10 ভাই হইলে কি হয়েছে? আমি ব্যাপারে অনেকদিন ফালছি, আর পারতাম না, এখন বৃদ্ধাশ্রমে নিয়ে যাবো, মাসে মাসে টেয়া দেবো, ইরা বালা যন্ত্রণা সহ্য হয় না। শোনো, বাপ মা হইছে আমাদের জন্য রহমত। একটা গাছ যদি ফল নাও দেয়, সে কিন্তু ছায়া দেয়। ঠিক তেমনি ভাবে বাপ মা যদি বয়স্ক হয়ে যায়, তারা হয়তো টাকা পয়সা দিতে পারবে না, তোমাকে ইনকাম করে খাওয়াইতে পারবে না, কিন্তু তাদের মাধ্যমে তুমি আল্লাহর রহমত পাইবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, বাবা মা হচ্ছে সন্তানের জন্য জান্নাত, আবার জাহান্নামও। অর্থাৎ সন্তান যদি বাবা মাকে খেদমত করতে পারে, জান্নাতে যাইতে পারবো, আর যদি খেদমত না করে বাপ মাকে দূরে ঠেলে দেয়, তাহলে সে জাহান্নামে যাবে। শোনো, তোমার একটা কথা কই, আল্লাহ রাসূলের উপর কাফেররা অনেক জুলুম নির্যাতন করছে, কিন্তু কখনোই আল্লাহ রাসূল কারোর জন্য বদদোয়া করে নাই। তবে 3 শ্রেণীর মানুষের জন্য আল্লাহ রাসূল বদদোয়া করছে। তার মধ্যে এক শ্রেণী হচ্ছে যারা তাদের বৃদ্ধ বাপ মাকে পাওয়ার পরেও তাদের সেবা করে জান্নাত কামাই করতে পারে না।